হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করবো সবাই অনেক ভালো আছো। তো এখন বাজছে ঘড়িতে 10টা আর আমরা বেরোচ্ছি সবাই মিলে বৃন্দাবনের উদ্দেশ্যে। তো বৃন্দাকে নিয়ে প্রথম যাচ্ছি আমরা ঘুরতে বৃন্দাবনে। তো ভাবলাম ব্লগ বানানো যাক, কারণ প্রথম যেহেতু বৃন্দা ঘুরতে যাচ্ছে, তাও আবার বৃন্দাবন, তো সেটাকে তো স্মৃতি করে রাখতেই হবে। তো এখন রেডি হয়ে গেছি সবাই মিলে, গাড়িও বুক হয়ে গেছে। আর এই যে পিছনে রয়েছে মা, বৃন্দা, বুবু সবাই, এই দেখো। তো আমরা রেডি হয়ে এখন বেরিয়ে পড়ছি, গাড়ি বুক করে দিয়েছি, চলে আসবে। তো এখান থেকে ব্লগটা স্টার্ট করছি। আজকে সারাদিনে ব্লগটা সবাই দেখো, আশা করবো ভালো লাগবে। তো গাড়িও আমাদের চলে এসেছে একদম টাইমে। এখন লাগেজপত্র সমস্ত কিছু ঢোকানো হচ্ছে, সোজা চলে যাব এখন কলকাতা স্টেশন। কলকাতা স্টেশন থেকে রয়েছে আমাদের ট্রেন। তো আমরা পৌঁছে গেছি কলকাতা স্টেশন, আর এখন বাজছে হচ্ছে 12টা, আর আমাদের ট্রেন রয়েছে 1:10-এ। আমরা একদম টাইমের মধ্যেই তো পৌঁছে গেছি কলকাতা স্টেশন। আর এখানে একটা কুলি নিয়ে নেওয়া হয়েছে, সমস্ত লাগেজগুলো এক জায়গায় তুলে নেওয়া হলো। পৌঁছে গেছি, আর ট্রেন হচ্ছে আমাদের 1:10-এ, গোয়ালিয়র এক্সপ্রেস। আমাদের 1:10-এ কলকাতা থেকে মথুরা জংশন। আর এখন এত গরম লাগছে, আজকে প্রচণ্ড গরম রয়েছে। আর আজকের ডেটটা তো তোমাদের বলে দিয়েছি, আজকে হচ্ছে 25শে মার্চ। আর এখন ওই যে বৃন্দা ওদিকে রয়েছে, আমি আর ভাই এসেছি একটু জল কিনতে, প্রচণ্ড গরম লাগছে। তো চলো, এরপরে আমি ট্রেনে উঠবো। ট্রেনে উঠে পুরো ট্রেনের সমস্ত ইনফরমেশান তোমাদের দিয়ে দেবো, যে ট্রেনটা কেমন। আর আমরা 2 টায়ারে ট্রাভেল করছি, এমন ট্রেনটা আর সমস্ত কিছু সব তোমাদের সঙ্গে ডিটেলসে শেয়ার করবো। বাকি চলে দেখতে থাকবো, বেশি কথা বলবো না যাতে ব্লগটা না বড় হয়ে যায়। তো ট্রেনে আমরা উঠে পড়েছি, আর এবার আমি তোমাদেরকে আমাদের সিটটা দেখাচ্ছি। এসি 2 টায়ারে আমরা ট্রাভেল করছি এবার। তো এই দেখো, এখানে রয়েছে দুটো 4টে সিট। আর এই হচ্ছে আমার বৃন্দা। মামা তুমি কি পরিষ্কার করছো? এখানে একটা মিরর রয়েছে। উপরের সিটটা তো শোয়ার সিট, আর নিচের এইটা হচ্ছে বসার সিট। আর শোয়ার সময় এই সিটটা খুলে নেওয়া হবে। মার্চ মাসে 25 তারিখ, বাট এত গরম, জাস্ট মানে অসম্ভব গরম বাইরে। আমি এই জন্য ঝলসে গেছি। এবার বাথরুমটা কেমন সেটা একবার গিয়ে দেখি। তো আমি ফার্স্ট টাইম এসি 2 টায়ারে ট্রাভেল করছি, বাথরুমটা একবার দেখি কেমন আছে। তো এই হচ্ছে ওয়াশরুম, বেসিক ওয়াশরুম একদমই যেরকম থাকে। একটু মুখটা ধুয়ে নিই। এখানে ওয়াশ বেসিন রয়েছে নর্মাল। ট্রেনটা বেশ ক্লিন আছে, বেশ ক্লিন। একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে তারপরে লাঞ্চ করবো, যেহেতু এখন টাইম হয়ে গেছে প্রায় 1টা। বৃন্দাকে এখন খাওয়াবো, তারপরে আবার দেখা হচ্ছে সবার সঙ্গে। তো তোমাদেরকে তখন বসার সিটটা দেখিয়েছিলাম, আর এটা হলো শোয়ার সিট। তো দুরকম সিট রয়েছে, বসার জন্য একটা আলাদা আর শোয়ার জন্য একটা আলাদা। শোয়ার সিটটাতে যথেষ্ট স্পেসিয়াস, একজনের জন্য তো ভীষণই সাফিসিয়েন্ট জায়গা আছে। আর এই সিটটাতে আমি আর বৃন্দা থাকবো। তো আমাদের দুপুরের লাঞ্চ হয়ে গেছে, আর এখানে বৃন্দাও ঘুমিয়ে পড়েছে। এই যে বৃন্দা এখানে ঘুমাচ্ছে। তো এখন বসে বসে শুধু বাইরে সিন দেখবো, আর তোমাদেরকেও দেখাবো। ভালো কিছু যদি ভিউ আসে তবেই, নয়তো ব্লগটা অনেক বেশি বড় হয়ে যাবে। বৃন্দা, তোমার ভালো লাগছে? বাবা, তো বৃন্দা এইভাবে ট্রেনে টাইম স্পেন্ড করছে। লাগবে তো, লেগে যাবে সোনা। মাম্মা 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 বলো, মাম্মা মাম্মা। তো বৃন্দা এখানে মায়ের সাথে খেলা করছে। তো যেই ভয়টা পাচ্ছিলাম যে বাচ্চা মানুষ প্রথমবার এত ছোট বয়সে ট্রাভেল করছে, তো ওকে কী করে এঙ্গেজ রাখবো, তো দেখলাম ও ঠিকঠাকই আছে, মায়ের সাথে খেলা করছে। এইভাবে আর কি সময়টা কেটে যাচ্ছে। ওই যো, যা যা চলে গেল সোনা। মাম্মা, এই যো মাম্মা। বৃন্দা, এই বৃন্দা। বৃন্দা ট্রেন জার্নি হেভি মজা করছে, ওর মধ্যে এনজয় আর কেউ করছে না। এখন হয়ে গেছে প্রায় বিকেল। তো সিঙ্গারা বিক্রি হচ্ছিল বলে ভাবলাম টেস্ট করে দেখি কেমন। তো একদমই ভালো ছিল না খেতে। তো যাই হোক আর কি, ট্রেনে বসে রয়েছি, কিছু না কিছু তো খেতে ইচ্ছা করেই। তো এখানে বাবা আর বুবু দুজনের জন্য নিচ্ছে লেমন টি, আর আমরা নিয়েছিলাম সিঙ্গারা।
হয়ে গেছে বিকেল, প্রায় ওই 4:30 5টার মতো বাজে। তো এখন আমরা ফার্স্ট ইভিনিং স্ন্যাক্সে খাচ্ছি সিঙ্গারা। সব থেকে বেশি এই প্যাসেজটা সুন্দর। বুবু এখন চা খাচ্ছে। তো এখন বাজছে 4:40। আমরা আসানসোল জাস্ট ক্রস করলাম, হয়ে গেছে 10 মিনিট। তো এখন আমরা বসে আছি, কারণ আমাদের বৃন্দারানী এখন ঘুমাচ্ছে না, ও এখন খেলছে। এই দেখো, তো ওখানে খেলছে, আমি আর ভাই এখানে বসে আছি, বাবা উপরে শুয়ে আছে। বৃন্দার একটু একটু ঘুম পাচ্ছে, কিন্তু বৃন্দা বলছে এখন আমি ঘুমাবো না, আমি এখন খেলবো। মাম্মা তুমি খেলছো? মাম্মা এখন একটুখানি দুধ খেয়েছে, ও সেইভাবে কিছু খাচ্ছে না ট্রেনের মধ্যে। যাই হোক, এই যে মা বু কই? মাম্মা বু কই? বু, মাম্মার বু কই? মা বুবুর দিকে তাকিয়ে আছে, দেখো মা। জাস্ট চাটা খাওয়া হলো আমাদের। বৃন্দা এদিকে কথা বলতেই আছে। তো ট্রেনটা বেশ ভালো এগোচ্ছে, লেট নেই, বোধহয় 5 মিনিট মতো লেট রয়েছে। খুব ভালো এগোচ্ছে ট্রেনটা, আর বেশ সুন্দর, সিটগুলো খুব বড় বড় চওড়া আছে। তো আমার আর বৃন্দারটাও ঠিক আছে, হয়ে যাবে, অ্যাডজাস্ট করে নেবো। বাট একজনের জন্য সাফিসিয়েন্ট জায়গা, খুবই ভালো। ফার্স্টে আমি যখন এসে সিটগুলো দেখছিলাম, তখন তো বসা সিট ছিল, তাই আমি বললাম যে সিটটা একটু ছোট আছে, কিন্তু সিট ছোট নেই, সিট একদম ঠিকঠাক আছে। ওটা বসা সিট ছিল, আর শোয়া সিটটা বেশ বড়। আর সব থেকে ভালো, পুরো একদম চারিদিকটা কভার করা রয়েছে, বাইরে থেকে কেউ আসছে কোনো অসুবিধা হচ্ছে না, ডিস্টারবেন্সের কোনো ব্যাপার নেই। তো সেই জন্যই আর কি সেকেন্ড এসিতে যাওয়া। তো চলো দেখতে থাকো। এতক্ষণ পরে একটু পাহাড় দেখতে পেয়েছি, কারণ বাইরে তেমন কোনো ভিউ ছিল না শেয়ার করার মতো, তো ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি। তো বৃন্দা এখন ঘুম থেকে উঠলো, এখন বাজছে 8টা। তো বিকেল থেকে একটানা ঘুমালো, ঘুম থেকে উঠলো, সন্ধ্যা হয়ে গেছে। তো বেশ অনেকক্ষণ আমরা বসে চাটা খেলাম। বৃন্দা যেহেতু ঘুমাচ্ছিল, তার জন্য আর কোনো ব্লগ বানাইনি। তো এখন বৃন্দা ঘুম থেকে উঠে গেছে, তো ভাবলাম হ্যাঁ শোনা, তুমি এতক্ষণ তো ঘুম দিয়ে নিলে, কতটা আমরা চলে আসলাম। আমরা জাস্ট গয়া জংশনটা ক্রস করলাম। বাইরে তো পুরো অন্ধকার, বাইরে এখন কিছু দেখাতে পারবো না, আর সেই রকম কোনো ভালো বাইরে ভিউ ছিল না বলে বাইরে তেমন কোনো কিছু ভিডিও বানাইনি। তো বলো, তুমি বলো, ভালোই তো ঘুম টুম দিয়ে উঠলে। তো এখন বৃন্দাকে কিছু খাওয়া দাওয়া করিনি, তো আবার দেখো। গুড মর্নিং এভরিওয়ান, এখন হয়ে গেছে সকাল, বাজে 7:30 মতো। তো একদম ট্রেনটা আমাদের রাইট টাইমে রয়েছে, 9:15 দেখাচ্ছে। আমরা নেমে যাব মথুরা জংশনে। তো বেশ বাইরের ওয়েদারটাও আজকে ঠিকঠাকই আছে, বেশ সানি ওয়েদার আছে। তো খুব ভালো একটা যে ভিউ আছে সেরকম না, তাই আর বেশি বাইরের কিছু দেখাচ্ছি না। তো আমরা উঠে পড়েছি, আর এখন যাব ফ্রেশ হতে। বৃন্দাও ঘুম থেকে উঠে পড়েছে। এই বৃন্দা, গুড মর্নিং। এই সোনু, সোনা গুড মর্নিং। ফ্রেশ হয়ে গেছি, আর এখনো পর্যন্ত সেকেন্ড এসি বাথরুম একদম নিট অ্যান্ড ক্লিন। তো ভীষণ ভালো লেগেছে এইটা আমার, কারণ থার্ড এসিতেও আমরা দেখেছি যে বাথরুম নিট অ্যান্ড ক্লিন থাকে না। তো একদম বাথরুম নিট অ্যান্ড ক্লিন হয়েছে, তো খুবই আর কি ঠিকঠাক লেগেছে, ভালোই লেগেছে একদম। ট্রেনটা তো কারেক্ট টাইমেও চলছে, আর আমরা নেমেও যাব, এখন বাজছে প্রায় 8টা, আমরা 9:15 নেমে যাব। তো ট্রেনটা বেশ ভালো। তোমরা যারা বৃন্দাবনে আসতে চাইছো কলকাতা থেকে বৃন্দাবন, তো সময় লাগছে কিন্তু ট্রেনটা 20 ঘন্টা। তো সময় লাগছে, ট্রেনটা হচ্ছে 20 ঘন্টা, খুব তাড়াতাড়ি আসছে, কলকাতা স্টেশন থেকে ছাড়ে। তো গোয়ালিয়র এক্সপ্রেস, হ্যাঁ। তো এই ট্রেনটাতে আমরা এসেছি, বেশ ভালো। তো এবার যাই। তো আমরা পৌঁছে গেছি মথুরা জংশন, নেমে গেছি একদম, ট্রেনটা কারেক্ট টাইমে ছিল। আর এখন চলে যাচ্ছি সোজা যেখানে আমরা থাকবো, মানে আমরা থাকবো হচ্ছে জায়গাটার নামটা
ও রাধাকুণ্ড শ্যামকুণ্ডর ওখানে আমরা থাকবো। তো গাড়ি বুক করা হয়ে গেছে, আমরা এখন ওখানে ডাইরেক্ট চলে যাবো। তো চলো আজকে ব্লগটা এই পর্যন্তই রাখছি, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। তো কমেন্ট করে জানিও আজকে ব্লগটা দেখতে কেমন লাগলো। তো এই হলো মথুরা জংশন, আর আমরা 20 ঘন্টার মধ্যে পৌঁছে গেলাম কলকাতা থেকে মথুরা। আর জংশনটা খুব সুন্দর। আশা করবো আজকে ব্লগটা দেখতে তোমাদের ভালো লাগলো। যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। দেখা হচ্ছে আবার পরের ব্লগে।